রাইট ফর্ম অফ ভার্বে যাদের এখনো ভাইয়া সমস্যা, জাস্ট আজকের এই ক্লাসটা দেখো। সো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্বের 14 গোষ্ঠী ভাইয়া তোমার কভার হবে, এবং এই ক্লাসটা দেখার পর তুমি বিগত বছরের কোশ্চেনগুলা অর্থ বাদে, অর্থ ছাড়াই কিন্তু তুমি সলভ করতে পারবা। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি। তো আজকের এই শুরুর দিকে আমি তোমাদেরকে মোটামুটি ভাবে 22টা টাইপ শিখাবো, অর্থাৎ টোটাল আমি তোমাদেরকে 22টা রুলস শিখাবো রাইট ফর্ম অফ ভার্বে। তারপর আমরা কিন্তু বিগত বছরেরটা কিন্তু প্র্যাকটিস করবো। দেখো ঢাকা বোর্ড 2024 আছে, এভাবে আমরা কিন্তু বিগত বছরেরটা প্র্যাকটিস করবো। সো স্পেশালি এইচএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো, সো জাস্ট ভাইয়ার এই ক্লাসটা দেখো, এবং যারা এসএসসিতে পড়তেছো, ক্লাস 9 10 যারা পড়তেছো, তোমরাও চাইলে এই ক্লাসটা দেখতে পারো, কারণ তোমাদেরও কিন্তু ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব আছে। জাস্ট তোমরাও চাইলে দেখতে পারো, এবং আজকের এই ক্লাস দেখলে আমি আশা করি এসএসসি স্টুডেন্ট এবং এইচএসসির স্টুডেন্ট উভয়ের জন্য কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা পুরো পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এটা কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসি ঢাকা বোর্ড 2024 আসা কিন্তু একটা কোশ্চেন। তো আমরা আগে 22টা রুলস মানে 22টা টাইপ আমরা শিখবো, তারপর কিন্তু আমরা প্র্যাকটিস করব। ওকে, সো এখন একটু খেয়াল করি ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বে প্রথমে আসে কিন্তু টাইপ 1। ভাইয়া টাইপ 1 মানে কি? রুলস নাম্বার 1। শুরুতে এখানে তুমি একটা জিনিস লেখা দেখতে পারতেছো যে ভাইয়া টেন্স থেকে প্রায় 50% কমান আসে। এই কথাটা কি তুমি মানো? রাইট ফর্ম অফ ভার্বের টেন্স থেকে তুমি ম্যাক্সিমাম বোর্ডেই তুমি দেখবা, বোর্ড কোশ্চেনে তুমি দেখবা যে টেন্স দিয়া প্রায় 50% 50% কিন্তু তোমার টেন্স দিয়ে আসে, তোমার টেন্স দিয়ে সলভ করতে হবে। দেখো মানে আমি তোমাকে একেবারে প্রুফ সহকারে, প্রমাণ সহকারে আমি তোমাদেরকে দেখাই দেবো। ওকে, তো ফার্স্টে আসি ভাইয়া, টাইপ 1-এ আমরা কিছু টেন্স শিখবো। টেন্স তো আমরা শিখছি, যারা আমার টেন্সের উপর ক্লাসটা দেখোনি, যাদের এখনো টেন্সের সমস্যা আছে, আমি তোমাদের কাছে অনুরোধ করবো, হাত জোর অনুরোধ করবো ভাইয়া, তুমি যদি টেন্স না পারো তুমি রাইট ফর্ম অফ ভার্বে কিচ্ছু পারবা না। আমি আবারও বলতেছি, তোমার টেন্স মাস্ট শেখা লাগবে। তোমার যদি টেন্সে এখনো সমস্যা থেকে থাকে, তুমি একটু কষ্ট করে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, ওখানে দেখবা এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার আছে, ওখানে ক্লিক করে আমার টেন্সের উপর একটা এক্সট্রা ক্লাস আছে। তো জাস্ট ওইটা তুমি দেখো, ওইটা দেখলে তোমার পুরোপুরি টেন্সের এই পর্যন্ত যত সমস্যা এখনো আছে তোমার কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে। ওকে, তো এখন দেখো, এখন টাইপ 1-এ আমরা কিছু টেন্স দেখবো, ইম্পর্টেন্ট টেন্স, যেগুলো কিন্তু তোমার বিগত বছরে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো আসে। তো ফার্স্ট আসছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। ভাইয়া যারা আমার টেন্সের ক্লাস দেখেছো বা যারা টেন্স পারো, বলো তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? জাস্ট তুমি স্ট্রাকচারটা মাথায় রাখবা। বলো, তুমি বলবা যে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, এটা সবাই জানো। ভার্বের 1 নং প্লাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন এইখানে যে নোটটা দেখো, গুরুত্বপূর্ণ যে নোটটা, এই নোটটা একটু ভাইয়া তোমার কষ্ট করে মাথায় রাখতে হবে। আমি আজকে যা পড়াবো, আমি আবারও বলতেছি, আজকে আমি যা পড়াবো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। এরপরে যদি তোমার রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে যে আজকের ক্লাস দেখার পরে রাইট ফর্ম অফ ভার্বে তোমার বিন্দুমাত্র সমস্যা থাকবে না। ওকে, তুমি দেখো নোটের ভিতরে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা তোমরা সবাই জানো। তোমরা জানো যে সাবজেক্ট যদি 3rd পারসন, এখন অনেকে বলে ভাইয়া পারসন কি, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে বেসিক গ্রামারটা আগেই কভার করে দিয়েছি। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করো, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে ওখানে লেখা আছে এসএসসি গ্রামার আর এইচএসসি গ্রামার, ওখানে ক্লিক করলে বেসিক গ্রামারের সকল আইটেমগুলা, সকল টপিকগুলো তোমরা পেয়ে যাবা। ওকে, তো সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। এই লাইনটা তোমরা সবাই শুনছো না? যেমন আমি যদি লিখি ভাইয়া দেখো, হি গো টু স্কুল বা কলেজ, যাই বলো না কেন, তুমি চিন্তা করো হি গো টু স্কুল, এটা কি আমার লেখা ঠিক হয়েছে? তোমরা অনেকেই বলো ভাইয়া না, কারণ এটা তোমরা সবাই জানো, কারণ এই যে হি, এটা কিন্তু কি 3rd পারসন। আর আমাদের শর্ত ছিল, নোটের ভিতরে প্রথম শর্তটা ছিল, সাবজেক্টটা যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আবার এটা একটা সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস, তোমার এখানে কিন্তু ইএস দিতে হবে। হি গোস টু স্কুল, এখন ঠিক আছে। হি গো টু স্কুল ওটা কিন্তু ঠিক না, ওটা রং। হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়, এখন কিন্তু এই লাইনটা ভাইয়া ঠিক আছে, মাথায় থাকবে। আমি আশা করি এটা তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। আচ্ছা, এখন একটু খেয়াল করো। তো এরপরে কি, বি যদি থাকে, অনেক সময় তুমি দেখবা বি ভার্ব মানে কি, ভার্বের ভিতরে কিন্তু আমি তোমাদেরকে প্রকার পড়াইছি, তার ভিতরে বি ভার্ব ছিল। বি ভার্ব কাদেরকে বলা হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভার্বের ক্লাস আমি করাইছি না, জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হবে। এরপর আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে মগজের ভিতরে ঢুকায় নাও। যে তোমার বলছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট কি হইতে পারে? প্লুরাল। প্লুরাল মানে কি?
একটা সিঙ্গুলার এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। প্লুরাল দেখবা শব্দের শেষে এস থাকে, এস থাকে, তো ওইটা কিন্তু ভাইয়া তোমার প্লুরাল। আমি প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো না। ওকে, তাহলে তুমি একটু ভাইয়া খেয়াল করো। তাহলে এটা মাথায় রাখবা যে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে যেই ভার্বটা, যেমন এখানে সাপোজ তুমি চিন্তা করো এই যে নিড আছে না, নিডই থাকবে, নিডই থাকবে। এটা জাস্ট আমি তোমাকে বুঝাচ্ছি। ধরো নিড যদি থাকে তাহলে নিডই থাকবে, যদি তোমার কি হয় সাবজেক্টটা যদি প্লুরাল হয়। তো এখানে আমি পরবর্তীতে তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করবো, কিন্তু এটা একটু বেশি করে পড়বা। এখন এক্সাম্পল দেখো, হি গো টু স্কুল, এখানে কি গো হবে না ভাইয়া, এই গোজ হবে। কি হবে, হি গোজ টু স্কুল। কেন, প্রথমে এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হয়। ভাইয়া ডান এতটুকু। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে হি অলওয়েজ ড্যাশ এ কোম্পানি, তাহলে এই যে হি সাবজেক্ট কিন্তু থার্ড পারসন, তো থার্ড পারসন যদি থাকে তাহলে কিন্তু আমরা নর্মালি কিন্তু জানি ভার্বের শেষে এস অথবা ইএস। তাহলে এখানে কি নিড হবে না ভাইয়া, নিডস হবে। এটা কিন্তু সঠিক অ্যান্সার, নিডস এ কোম্পানি। ডান, এটা সিলেট বোর্ড 2023 আসছে। এরপর এটা দেখো যে ইংলিশ ড্যাশ নো লঙ্গার, তাহলে এটা কি হইতে পারে? তুমি একটু ঠান্ডা মাথায় ভাববা, এখানে যেহেতু বি আছে, তো আমরা জানি বি এর ক্ষেত্রে যদি বি থাকে তাহলে এম ইজ আর নাইলেও কিন্তু ওয়াজ ওয়ার কিন্তু বসবে। তুমি একটু ঠান্ডা মাথায় দেখবা পুরো সেন্টেন্সটা কিসে আছে, প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমার এম ইজ আর বসবে, পাস্টে থাকলে নাইলে তোমার ওয়াজ ওয়ার বসবে। দেখো এই যে ইংলিশ, এটা কি ভাই, এটা হচ্ছে কিন্তু তোমার থার্ড পারসন, তো থার্ড পারসন আবার সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো ভাইয়া? এবং পুরো সেন্টেন্সটা তুমি যদি পড়ে দেখো, এটা ঢাকা বোর্ড 2024 আসছে, তাহলে তুমি দেখবা যে এটা কিন্তু প্রেজেন্টে আছে। তো প্রেজেন্টে থাকলে তোমার এম ইজ আর বসাইতে হবে। ইংলিশের পরে তো কখনো ইংলিশ এম হইবে না, আবার ইংরেজির পরে তো ইংলিশ আর হইবে না, ইংলিশের পরে কিন্তু ভাইয়া তোমার ইজ দিতে হবে, অর্থাৎ ইংলিশ ইজ নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। আমার কথা ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পরেরটা কি বলছে এই জায়গাতে। পরে হচ্ছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি জাস্ট একটু টেনে যাব, বিকজ আমি আশা করি আমার স্টুডেন্ট যারা আছো প্রত্যেকে টেন্সটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা টেন্সটা সবাই পারো, রাইট? তুমি দেখো কন্টিনিউয়াস মানে কি, আমরা এক কথা এক বাক্যে কিন্তু শিখছিলাম যে ভাইয়া ভার্বের সাথে আইএনজি, বাট তার আগে যেহেতু প্রেজেন্ট বলছে, তো প্রেজেন্ট বললে কিন্তু তোমার এম অথবা ইজ অথবা আর বসবে, তারপরে এই এম ইজ আর এর পরে কিন্তু ভাইয়া তোমার ভার্বের সাথে কিন্তু আইএনজি বসবে। আমরা এটা সবাই জানি। আচ্ছা, এই দেখো বিগত বছরে কিভাবে আসছে। হ্যাঁ, এবার দেখো ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট মানে কিন্তু আমি বলছিলাম ভার্বের 3 নং, তবে সেটা যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের 3 নং এর আগে তোমার কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। এগুলো সিম্পল, এগুলো তোমরা সবাই জানো। পরে আসে কিন্তু দেখো পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নং, যেমন আমি যদি বলি অনস একদা দেয়ার ড্যাশ অ্যান আইডল কিং, সো যদি কোনো অতীতের কাহিনী বোঝায়, যেমন এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। হ্যাঁ, অতীতের যদি কোনো কিছু বোঝায়, যেমন অনস শব্দটা কিন্তু আসছে, তার মানে এটা অতীত বোঝাচ্ছে। অতীত যদি বোঝায় তাহলে ভার্বের কিন্তু 2 নং তোমার বসাইতে হবে। তাহলে অনস একদা দেয়ার কি হবে, লিফট হবে, লিফট যেটা এটা কিন্তু তোমার লিফট হবে, লিফট ভার্বের 2 নং বসাইছি। অ্যান আইডল কিং একদা এক অলস রাজা বাস করত। তো আমি আশা করি তোমরা জানো এই পাস্ট কন্টিনিউয়াস মানে কিন্তু আমি বলছিলাম ভার্বের সাথে কিন্তু আইএনজি। যেহেতু ভাইয়া তোমার পাস্ট বলছে তার মানে তোমার ওয়াচ অথবা তোমার ওয়্যার বসাইতে হবে, ওয়াচ অথবা ওয়্যারে পরে ভার্বের সাথে আইএনজি। আমি আশা করি এগুলো তোমরা সবাই জানো, রাইট? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জানতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখবা যে ভাইয়া ভার্বের কিন্তু টোটাল 6টা ফর্ম আছে। কয়টা ফর্ম আছে? 6টা। কয়টা ভাইয়া? 6টা। দেখো একটা হচ্ছে কিন্তু ভার্বের 1 নং, একটা হচ্ছে কিন্তু ভার্বের 2 নং, এরপর ভার্বের 3 নং, ভার্বের 4 নং, ভার্বের 5 নং এবং ভার্বের কয় নং, আর হচ্ছে কিন্তু তোমার 6 নং। ভার্বের টোটাল কিন্তু 6টা ফর্ম আছে, এটা একটু কষ্ট করে মাথায় রাখবা। আমি ভার্বের ক্লাসে তোমাদেরকে এই 6টা ফর্ম দেখাই দিছি না, যারা ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। আচ্ছা, তো ভার্বের এই যে 6টা ফর্ম কোনটাকে কি বলা হয় ভাইয়া মাথায় রাখবা। ভার্বের 1 নংকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। কি বলা হয়? প্রেজেন্ট দ্বারা তো বুঝায় ভাইয়া বর্তমান, তাই না? প্রেজেন্ট ফর্ম। ভার্বের 2 নং মানে পাস্ট ফর্ম, তারপর ভার্বের 3 নং মানে কি পাস্ট পার্টিসিপাল। আচ্ছা, এবার ভার্বের 4 নং মানে কি, ভার্বের শেষে এস অথবা ইএস। ভার্বের শেষে তোমার কি দিতে হবে, যে তোমার এস অথবা ইএস বসাইতে হবে। ভার্বের 5 নং মানে কি ভাইয়া, ভার্বের সাথে আইএনজি, আর ভার্বের 6 নং মানে কি, প্রিপোজিশনের ভিতরে এমন একটা শব্দ আছে, এমন একটা প্রিপোজিশন আছে টু এর পরে অলওয়েজ মাথায় রাখবা ভার্বের 1 নং।
এটাকে বলা হয় ইনফিনিট। তো এটা হচ্ছে কি টু এর পরে সব সময় ভার্বের এক নং। এই 6টা ফর্ম একটু টানা ভাইয়া তোমার মুখস্থ করতে হবে। আমি একটু বুঝাই দিই। যেমন দেখো এখানে কিন্তু এগুলা বলছে যে প্রেজেন্ট ফর্ম, এটার কিন্তু আরো 2টা নাম আছে। এই প্রেজেন্ট ফর্মকে তুমি মেইন ফর্মও বলতে পারো অথবা বেস ফর্মও কিন্তু ভাইয়া বলতে পারো, ঠিক আছে? যেমন আমি যদি বলি ভার্বের এক নং যদি হয় গো, তাহলে ভার্বের 2 নং হবে কি ওয়েন্ট, তাহলে ভার্বের 3 নং হবে কি গান। আমি একটু টাচ দিতে যাই তোমাদেরকে, একটু ভাইয়া খেয়াল করো। এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এর ভার্বের ক্লাসেও কিন্তু বলছিলাম যে এগুলো কিন্তু একটু তোমাদের বারবার করে পড়তে হবে, জাস্ট তুমি আইডিয়াটা নিবা, একটু বেশি করেই পড়বা, এমনভাবে পড়বা যাতে করে তোমার একটু মুখস্থ হয়ে যায়। তুমি দেখো এখানে ভার্বের 3টা ফর্ম দেওয়া আছে, ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং। তোমার এখন একটু কষ্ট করে ভাইয়া পড়তে হবে যে ডু, ডু ভার্বের 1 নং, তাহলে ভার্বের 2 নং কি হবে ডিড, ডু ডিড ডান। গো ওয়েন গান, ডু অর্থ করা, ডিড অর্থ কি করেছিল, ওকে, গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ কি গিয়েছিল অতীত। এবার দেখো কাম আসা, কেম মানে কি এসেছিল, তাহলে কাম কেম কাম। তারপর ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, এটা কিন্তু ড্রিঙ্ক আই, এখানে ড্রাঙ্ক এ, এটা কিন্তু ড্রাঙ্ক, এখানে এটা কিন্তু ইউ, মাথায় রাখবা। তারপর ইট খাওয়া, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। রিড রিড রিড, রিডের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ নাই। প্লে প্লেট প্লেট। এবার দেখো সিং স্যাং সাং, এখানে সিং আই, এটা এ, এটা ইউ। জাস্ট একটু দেখো, একটু মনোযোগটা এখানে রাখো। রাইট রোট রিটেন, চুজ চোজ চুজেন, ড্র ড্রিও ড্রন, কিপ কিপ্ট কিপ্ট, গিভ গ্যাপ গিভেন, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, হেল্প হেল্পড হেল্পড, নো নিউ নোন। একটু ভাইয়া ঠান্ডা মাথায় ভাবো। এখন তোমাদেরকে আমি একটু 5টা মিনিট টাইম দিলাম, 5 মিনিট 5 মিনিট, একটু কষ্ট কইরা ভাইয়া, একটু কষ্ট কইরা আমার এই ভিডিওটার উপর একটা ক্লিক করো, ক্লিক কইরা একটু 5টা মিনিট একটু কষ্ট হলে একটু পড়ো, পড়ো, তোমার জন্য অনেকটাই ভাইয়া হেল্পফুল হবে। ওকে, এবার আসি কিন্তু দেখো, তাহলে এই যে দেখো গো ওয়েন্ট গান, ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং। ভার্বের 4 নং মানে কি ভার্বের শেষে এস অথবা ইয়েস, যেমন গো যদি থাকে তাহলে এখানে কি হবে গোজ হবে। ভার্বের সাথে আইএনজি মানে কি গোয়িং, যেমন গো এর সাথে তোমার আইএনজি দিতে হবে ভার্বের 5 নং। আর ভার্বের 6 নং মানে কি টু এর পরে কি হবে গোস, টু গো। ডান, আমার কথা বুঝতে পেরেছো? টু গো, কারণ ওই যে ভার্বের 1 নং মানে কি গো ছিল, তাহলে টু এর পরে কিন্তু ভার্বের 1 নংই বসে, অলওয়েজ মাথায় রাখবা। এই জিনিসটাই কিন্তু এখানে আলোচনা করছে। এই যে দেখো ভার্বের 1 নং পাস্ট ফর্ম, ভার্বের 2 নং পাস্ট পার্টিসিপল, সেম। তো একটু কষ্ট কইরা এখন এই ভিডিওটার উপর, এই ক্লাসটার উপর একটু ক্লিক করো, ক্লিক কইরা যে 2 মিনিট এটা একটু পড়ো, 2টা মিনিট একটু পড়বা যে ভার্বের ফর্ম কিন্তু ভাইয়া 6টা, কয়টা 6টা, একটু মুখস্থ করো, এটা সবাই মুখস্থ করো। ওকে, এরপরে আসছি কিন্তু ভাইয়া নেক্সট পরবর্তীতে। এখন আমরা টাইপ 2তে আসছি। তো টাইপ 1 কিন্তু আমাদের ডান। টাইপ 1-এ আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়েছি পুরোপুরি টেন্স, এবং আমি বলেছি যে রাইট ফর্ম অফ ভার্বে প্রায় 50% হচ্ছে কিন্তু তোমার টেন্স থেকে টানবে। তুমি দেখো প্রমাণ সহকারে আমি তোমাকে দেখাবো না। এখন দেখো ভাইয়া টাইপ 2। টাইপ 2তে মানে কি যে সকল জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়, দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট।